আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। سورة آل عمران। ওহুম বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। সূরাতুজ জারিয়া। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের বলেন যে মুত্তাকিদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করলেন যে মুত্তাকিরা তাদের একটি গুণ হলো যে তারা রাতের তৃতীয় অংশে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে। আরও কিছু গুণের কথা এখানে বলা হয়েছে। ইস্তেগফার এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন বান্দার তার গুনাহ আল্লাহ তাআলার কাছে বলে ক্ষমা চেয়ে সামনে আর করবে না বলে প্রতিজ্ঞা করে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহকে ক্ষমা করায়া নিতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই বান্দা হলো সফলকাম। ওই বান্দা আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, আকাশ থেকে তার জন্য বৃষ্টি দিবেন, সম্পদ বাড়ায় দিবেন, বাগানে ফল বাড়ায় দিবেন, নদীতে পানি দিবেন। আল্লাহ তার যত সমস্যা আছে সমাধান করে দিবেন। এজন্য ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। যারা মুত্তাকি বান্দা তারা রাতের আঁধারে উঠে আল্লাহ তাআলার কাছে বলে আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে ইয়াকুলুনা আমান্না, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, আমরা ঈমান আনলাম, আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দিন, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, জাহান্নামের আযাব থেকে বাঁচান। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, তারা ধৈর্যশীল সত্যবাদী, ওয়াল কানিতিনা, আনুগত্যশীল, ওয়াল মুনফিকিনা, সামর্থ্য অনুযায়ী তারা আল্লাহর পথে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারা নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহকে বলে, আল্লাহ আমি পাপ করছি, ভুল করছি, সামনে করব না, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এজন্য আল্লাহ বলেন, বান্দারে তুমি সেহরির সময়, ফজরের নামাজের আগে, সেহরির যেই সময় আমরা সেহরি খাই, রোজার সময় রাতের তৃতীয় অংশে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। ওই সময় আল্লাহ প্রথম আকাশে নেমে বান্দাদেরকে ডাকে, কার কি সমস্যা আছে আমার কাছে বলো, কার গুনাহ আছে আমার কাছে বলো, আমি গুনাহ মাফ করে দিব, কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তা দিব তোমাদেরকে। এই জন্য আল্লাহ সূরাতুজ জারিয়ার মধ্যে আবার বললেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আল্লাহর কিছু মুত্তাকি বান্দা আছে তারা ইয়াস্তাগফিরুন, ক্ষমা প্রার্থনা করতেছে, করবে, মুজারের সিগা ব্যবহার করছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
ইল্লা বিল্লাহি এই তাসবিহটাকেও যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া কবুল করেন, নামাজ আদায় করলে নামাজ কবুল করেন। এজন্য সেহরির সময় আমরা ঘুম থেকে উঠে দুইটা হাত আকাশের দিকে উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের গুনাহ নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। আমাদের যার যার যে প্রয়োজন আছে আল্লাহর কাছে বলবো। কান্না যদি না আসে কান্নার ভাব ধরবো, চোখ দিয়া যেন পানি আসে। নির্জনে আল্লাহর সাথে আপনার চাওয়া পাওয়া কি প্রয়োজন আছে আল্লাহর কাছে বলবেন। ওই সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। এজন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মন থেকে চোখ দিয়া পানি ছেড়ে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ বান্দাদের যখন আল্লাহর কাছে প্রার্থনা করা হয় আল্লাহ অনেক খুশি হয়। আল্লাহ এত খুশি হয় বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়। এজন্য আসুন অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, ফজরের নামাজের আগে উঠে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া আকাশের দিকে উত্তোলন করে আমরা আমাদের পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের সকলকে সেহরির সময় ফজরের নামাজের আগে তাসবিহ তাহলিল পড়ে সূরা ফাতিহা পড়ে দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, চোখের পানি ছেড়ে দিই। আল্লাহ যেন আমাদের সকলকে সেহরির সময় ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতে পারে। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করুন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, অন্যান্য নবীর সুন্নত পালন করব, সৎ পথে চলব, অসৎ পথ থেকে আমরা বিরত হব, আমরা সত্যবাদী হব, আল্লাহর আনুগত্যশীল হব, আমরা মুত্তাকি তাকওয়াশীল বান্দা হব। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।